খাগড়াছড়িতে বজ্রপাতের ঘটনায় মা ও শিশু সন্তান সহ 4 জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোর 5টার দিকে জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি গ্রামে বজ্রপাতে মা ও 6 বছর বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়। তবে এ সময় প্রাণে বেঁচে যান সঙ্গে থাকা 11 বছর বয়সী মোহাম্মদ হাফিজ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সাদেক মিয়া নামে এক ব্যক্তির বসত ঘরে বজ্রপাতের ঘটনায় পুরো ঘরে আগুন লেগে যায়। এ ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী হাসিনা আক্তার ও তার 6 বছর বয়সী ছেলে আবু হানিফের শরীর সম্পূর্ণ আগুনে পুড়ে গেলে তারা মারা যায়। এ সময় প্রাণে বেঁচে যায় সঙ্গে থাকা 11 বছর বয়সী মোহাম্মদ হাফিজ। তবে এ সময় বাড়ি ছিলেন না সাদেক মিয়া। পরে ঘটনার খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ নুরুল হক জানান, বজ্রপাতের ঘটনায় আগুনে পুড়ে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে জেলার রামগড় উপজেলায় গণজ ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলায় সুমিতা ত্রিপুরা নামে আরও 2 জন বজ্রপাতে নিহত হয়েছে। যখন বজ্রপাত শুরু হয়েছে, বৃষ্টির সাথে যখন বজ্রপাত শুরু হয়েছে, তখন আমি ঘুম থেকে উঠছি। ওঠার পরে ফ্রিজের লাইন, টিভির লাইন, আমার বাড়ি যেহেতু পাশেই, ফ্রিজের লাইন, টিভির লাইন এগুলো খুলতেছি। এরপরে আমি ব্যাটারি লাইনটা খুলে দিলাম, সোলার প্যানেলে ব্যাটারি লাইনটা খুলে দিলাম। এরপরে আমি একটু বাইরে আসছি, পছন্দ করে ভিতরে গেছি। এর মধ্যেই জোরে যে ঠাডাটা পড়ছে, ঠাডার শব্দ একদম আমি আতঙ্কিত হয়ে গেছি, মনে হলো যে আমার আশেপাশে কোথাও পড়ে গেছে। এরপরে আমি দরজাটা খুইলে যখন ঠাডা শেষ হয়েছে, যখন বজ্রপাত শেষ হওয়ার পরে যখন আমি দেখলাম, বেরোনোর পরে দেখলাম যে এখানে এই ঘরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এদিকে কয়েকজন মানুষ ওনার চিল্লাপাল্লা করতেছে। আমি দৌড়ে আসলাম, খালি গাড়ি দৌড়ে আসলাম। আসার পরে আগুনের ভিড়ে এখানে আসতে পারতেছি না। পাশের বাড়ি থেকে রফিক ভাইকে ডাকলাম, ডাকার পরে ওরা সব আসলো। আসার পরে এখানে দাঁড়া দেখতেছি। দেখার পরে আমি বিভিন্ন জায়গায় ফোন দিচ্ছি, বিভিন্ন জনকে ফোন দিচ্ছি। আসার পরে লোকজন আসতে জড়ো হয়েছে, কিন্তু আগুন নিবানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। কারণ আগুনটা এমনভাবে ধরছে, দাউ দাউ করে হয়তো ধরে গেছে, একদম পুরো করে একসাথে ধরে গেছে। এই জন্য আর কেউ নিবাইতে পারে নাই। তো ওই ওনার বড় ছেলে যেটা ছিল হাফিজটা কোনো কারণে হয়তো দরজার এখানে ছিল, এটা আবার কাঞ্চন ভাই আবার এটা ওনাদের উদ্ধার করছে।